রহমানুর রহিম। আমরা ৬২ নম্বর ওয়ার্ড বিএনপি আজকে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়েছি। আজকে আমরা আলোচনার শুরুতেই বলতে চাই, আমরা প্রাণ খুলে স্মরণ করছি সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের স্মরণে আজকের এই দোয়া মাহফিলে আমরা সবাই ৬২ নম্বর ওয়ার্ড বিএনপি একত্রিত হয়েছি। আমরা আমাদের নবীউল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে ঢাকা ৫ আসনে আমরা সুসংগঠিত আছি। আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক রফিকুল আলম মজনু ভাই, বারবার কারা নির্যাতিত নেতা। আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব সংগ্রামী জননেতা জনাব তানভীর আহমেদ রবিন, আমরা তাদেরকে একটি মেসেজ দিতে চাই। আজকের এই আমাদের ৬২ নম্বর ওয়ার্ড বিএনপির রাজপথে যারা আমরা ছিলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কুতুবখালী ৬২ নম্বর ওয়ার্ড বিএনপির ৩টা ভাগে বিভক্ত: গোবিন্দপুর, শেখদি, দক্ষিণ কাজলা, নয়নগর, কুতুবখালী। আমরা দক্ষিণ কাজলা, নয়নগর, কুতুবখালী থেকে আমাদের মাঝে আছে আতিফ ইসলাম শাহিন, আছে দীপু লস্কর, আছে জসিমউদ্দিন মুকুল, মির্জা আব্দুল কুদ্দুস, আমাদের মাঝে আহত মুন্না ভাই আছে শামীম, আছে আমাদের গিয়াস ভাই, আরও অনেকেই আছেন, আমাদের রহমান ভাই আছেন, আমাদের শেখদি থেকে আছেন মাসুদ কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক ৬২ নম্বর ওয়ার্ডের। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক বাবুল। আমাদের মাঝে উপস্থিত আছেন গোবিন্দপুরের মোহাম্মদ খোকন ভাই, আজকে যার সভাপতিত্বে আমাদের এই প্রোগ্রামটা আমরা সঞ্চালন করলাম, আমরা আয়োজন করলাম। তার সাথে আছেন আমাদের সোহেল ভাই, অত্র এলাকার আছে সাগর, রাইসুল হাসান সাগর আছে, আমাদের কামাল ভাই আছেন, আরও অনেকে স্বেচ্ছাসেবক ছাত্রদল এবং মহসিন ভাই আছে, এবং আমাদের গোবিন্দপুরের যুবদলের সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন জনাব জসিম। আমাদের মাঝে উপস্থিত ছিলেন সাইজুদ্দিন মোল্লা সাহেব, আমাদের কমিটির একজন প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক। তো আমরা আমাদের মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের কাছে বিনয়ীভাবে অনুরোধ করতে চাই, আমরা ৬২ নম্বর ওয়ার্ড বিএনপিতে আমরা শক্তিশালী এবং আমরা ঐক্যবদ্ধ আছি। আগামী দিনে আমাদের মাঝে একটা সুসংগঠিত কমিটি উপহার দিবেন। আমরা মনে করি আমরা এলোমেলো ছিলাম, আমরা ঐক্যবদ্ধ ছিলাম বিগত দিনে শুধু আন্দোলনের স্বার্থে, কিন্তু আমরা আমাদের আভ্যন্তরীণভাবে আমরা আমাদের কমিটির মধ্যে দ্বিমতের মধ্যে দিন যাপন করছি। তো আগামীতে আপনারা একটা সুশৃঙ্খল কমিটি উপহার দিবেন আমাদেরকে, কাউন্সিলের মাধ্যমে হোক, আর আপনারা মাঠ জরিপের মাধ্যমে জরিপ করে দেন, আমরা সেই কমিটি সাদরে গ্রহণ করব। এবং আগামী দিনে যার হাতে আমাদের তারেক রহমান ধানের শীষ দিবে, আমরা তার নেতৃত্বেই আমরা ঝাঁপিয়ে পড়ব। বিগত নির্বাচনগুলোতে 1991 সালে থেকে 91, 96, 2001, 2008, 2009 এবং 2018 সালে আমরা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলাম। আমাদের অঞ্চলে আপনারা জরিপ করলেই পেয়ে যাবেন। তো আমরা চাই আপনারা আমাদের ৬২ নম্বর ওয়ার্ড বিএনপিতে আগামীতে একটি সুন্দর কমিটি উপহার দিবেন, এই আশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি এবং আজকের আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা একটা সুন্দর আয়োজন করেছে এবং আমাদের এই আয়োজন আমাদের প্রক্রিয়াধীন। আমরা গোবিন্দপুরে করব, আমরা কুতুবখালীতে করব, আমাদের ৬২ নম্বর ওয়ার্ডে যে নির্বাচনী কেন্দ্রগুলো আছে প্রত্যেকটা কেন্দ্রে আমরা এই প্রোগ্রাম অব্যাহত রাখব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসুক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।